রেখেছি আমাদের সবার প্রিয় ব্লুবেল বিউটি পার্লার এন্ড স্টুডিও। এটা হচ্ছে উত্তরা সেক্টর 14, গাউসুল আজম এভিনিউ, হাউস নাম্বার 61। এই পার্লারটা আমার খুবই পছন্দের। আমাকে আজকে ওরা খুব ডিফারেন্ট একটা লুক দিল। এই ধরনের লুকে আমি কখনোই ব্রাইডাল শ্যুট করি নাই। আর মেহেদির সাথে যেহেতু আমি আজকে শ্যুটে আসলাম, তো এটা আমার জন্য অনেক স্পেশাল আর অনেক মেমোরেবল। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই আসেন। এখানে অদ্ভুত সুন্দর মেকওভার ছাড়াও অনেক ধরনের সার্ভিস পাওয়া যায়, এবং যারা সার্ভিস প্রোভাইড করেন, যেখানে যারা বিউটিশিয়ানরা আছেন, তারা সবাই অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞ। সবচেয়ে ভালো ব্যাপার হলো যে এখানে এসে না খুব মনের শান্তি নিয়ে আমি মেকআপ করতে পারলাম। মানে সবার ব্যবহার এত ভালো। তো আমরা যখন পার্লারে যাই তখন আমরা দুটো জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে পার্লারের সার্ভিসটা কেমন এবং পার্লারের লোকজন যারা আছে, স্টাফ যারা আছে, তাদের ব্যবহারটা কেমন। তো সব কিছু মিলায় আমার কাছে একদম 100-এ 100, বা এর চেয়ে আরও বেশি কিছু নাম্বার দিতে পারলে আমি দিতাম। আমি এর পরেও আসবো। আরও ভালো ব্যাপার হলো যে এই যে আমি জুয়েলারি পরেছি অ্যান্ড ড্রেস পরেছি, এই সবই কিন্তু এখান পার্লার থেকে প্রোভাইড করা হয়। এবং আমাদের মতো মানুষদের কথা মনে করে এই পার্লারের ওনার যিনি আছেন, তিনি কিন্তু একটা বড় সুযোগ রেখেছেন। সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ এখান থেকে রেডি হতে চান, আপনারা ড্রেস এবং জুয়েলারি এবং মেকওভার সব সহ রেডি হতে। কারণ আমাদের দেখা যায় কি অনেক প্রোগ্রাম থাকে, এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এখানে দাওয়াত, এখানে বিয়ের সাথে অনেক ওপেনিং, ফিতা কাটা, এসে অনেক কিছু। তখন আমাদের চিন্তা করতে হয় কি ড্রেস পরবো, কি গহনা পরবো, কোনটা কালে করবো, কোনটা রাখবো। আর এত ড্রেস কিনেও পারা যায় না। সো আমাদের মতো মানুষদের জন্য বা আপনাদের জন্য, যে কোনো সাধারণ মানুষরাই কিন্তু এখানে এসে এই এক্সক্লুসিভ সার্ভিসটা নিতে পারবে যে ওনারা একসাথে জুয়েলারি, ড্রেস এবং মেকওভার প্রোভাইড করবে। আমি আর কিছু কি হাইলাইট করবো? আর এটা হচ্ছে যে আপনার রিজনেবল এর ব্যাপারটা, যে প্রাইস মানে তোমরা যতগুলো পার্লার আছে তার থেকে 50% ডিসকাউন্ট প্রাইস আমি দিচ্ছি। এবং প্রোডাক্ট হচ্ছে সব মালয়েশিয়ান এবং থাইল্যান্ডের। মালয়েশিয়ান? হ্যাঁ। আচ্ছা, দাদা একটু দেখতেছেন সাউন্ড ডিজে মিলে গেছে, সাউন্ড কাকা ডিজে আছে তোটা মিলছে দেখ জীবন করে একটা থেকে 10টা দিয়ে শেষ হবে। তুমি আর একটু ওইটা উচ্চ করে ধরো ভাই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে বলছি। জি জি, কন্টিনিউ। আর পার্লারের প্রাইসটার ব্যাপারে আমি কথা বলতে চাই। অনেকে খুব কনসার্ন থাকেন যে এরকম হাই ক্লাস এক্সক্লুসিভ পার্লারে হয়তো খুব বেশি হাই রেঞ্জের প্রাইস নেওয়া হয়। এটা আসলে একদমই না, খুব সাধারণ, সবার জন্যই রিজনেবল, সবাই এখানে সার্ভিস নিতে পারবে। বেশি টেনশন করার কিছু নেই। প্রোডাক্ট নিয়েও কথা বলতে চাই যে এখানে সব মালয়েশিয়া এবং থাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করা হয়, যেটা আমাদের স্কিনের খুব স্কিন ফ্রেন্ডলি। তো আমি আপুদেরকে বলবো আপনারা সবাই চলে আসবেন। আমি ভাইয়াদেরকেও বলবো, আপু বা আপনাদের গার্লফ্রেন্ড বা ভাবি সবাইকে নিয়ে ব্লুবেল বিউটি পার্লার স্টুডিওতে চলে আসবেন। এটা আমি আবার বলছি, ব্লুবেল বিউটি পার্লার স্টুডিও, 14 নম্বর সেক্টর, গাউসুল আজম এভিনিউ, হাউস নাম্বার 61। এখন কোয়েশ্চেন মেহেদি ভাইয়ার সাথে আমার সম্পর্ক এখনো রিভিল করার সময়, যখন রিভিল করা হবে তখন আপনাদের সবাইকে ডেকে রিভিল করা হবে। আমি এবং মেহেদি দুইজন কোলাব করে কন্টেন্ট ক্রিয়েট করি, এবং সে আমার একটা কোলাবোরেশন পার্টনার। অভিনয় নায়ক নায়িকার সাথে আসলে সবসময় যে সম্পর্ক থাকবে এরকম কোনো ব্যাপার না। অভিনয় নায়ক থাকে, নায়িকা থাকে, আপনি তো এটা নিয়ে খুশি থাকবেন। আপনার নায়ক কয়টা? না, চরিত্রের প্রয়োজনে ডাইরেক্টর প্রোডিউসারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নায়ক অনেক হতে পারে, একজনই সারা জীবন নায়ক থাকবে এরকম কিছু না। এখন আপনি কি মনে করেন এর আগে একজন দেখেছি আপনার লাইফে নায়ক ছিল? আবার আপনার শুধু একজনকে দেখেছেন, বাট আমার লাইফে আমি কন্টেন্ট ক্রিয়েশনের সময় অনেক নায়ক আছে, সবার সাথে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, এবং যারা আমার সাথে কোলাব করতে চায় সবার সাথে আমি ভিডিও করি। ভিডিও এবং ব্যক্তিগত লাইফটা মিলিয়ে ফেলবেন না, এটা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আর মেহেদির সাথে যেহেতু আমার ব্যক্তিগত সম্পর্কটা ওরকম, যেটা আগের যে আপনার উদাহরণ দিয়েছেন সেরকম না। আর আমি ক্লিয়ার করে বলতে চাই, মেহেদি এবং আমি দুজনই আলাদা থাকি, আলাদা জায়গায় থাকি, আমরা কাজের প্রয়োজনে জায়গায় আছি, এবং স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কন্টেন্ট ক্রিয়েট করি।
লাইফে যেই আসে বন্ধু বা যে আমার তো হাত লেগে 2 দিন পরে বেইমানি করে চলে যায় আসলে এটা কেন হচ্ছে? এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে, এটা আমার উপর ডিপেন্ড করে না। মানুষকে কিভাবে কি আচরণ প্রকাশ করবে সেটা সেই ব্যক্তিটার উপরে। আমি সবাইকে ভালো থেকেই জানি, সবাইকে ভালোভাবেই ট্রিট করতে চাই এবং সবাইকে যতটুকু যথাযোগ্য সম্মান দিতে চাই। তো এটাই। আর একটু অনেকের সাথে চলেছে মানে ইমনের সাথে চলেছেন আরো অনেকের সাথে চলেছে না, আমি আসলে কন্টেন্ট ক্রিয়েট করি। সো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার অপোজিশন যদি কোনো নায়ক ওয়ার্কার থাকে তাদের সাথে ভিডিও করা হয়। চলেছি বলাটা আসলে এখানে ঠিক হবে না। না অনেকে আসলে বলে জানি না আপনি কি বিষয়টা কিভাবে অনেকে বলে আসলে লায়লা সমবয়সী মানুষকে না নিয়ে একটু কিছু দেখতে আমার সমবয়সী কোনো মানুষ এখন পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েট করে আমি জানি না, তাদের সাথে আমার পরিচয় হয়। তাদের সাথে যদি আমার ব্যাটে বলে মিলে বা কোলাবোরেশন পার্টনারশিপ একটা ক্রিয়েশন হয়ে যায় তখন আমরা করবো, অসুবিধা নেই। আপনি মেয়েটি মানুষ হিসেবে খুবই সহজ সরল এবং মানে নির্মল একটা শব্দ আছে না, নির্মল পানির টলটলা ভাবে পানির টলটলা তো একজন জীবন থেকে চলে গিয়েছেন। না, আমি কাউকে নির্মল বলিনি, আমি শুধু মেহেদিকেই নির্মল বললাম। কারণ আমার সাথে আরো অনেক মানুষ ভিডিও করে, তাদেরকে কখনো আমি বলি নির্মল। মেহেদির মনটা খুব মানে ছোট বাচ্চাদের মতো, ও বয়সও ছোট, মনটাও ছোট বাচ্চা। আপনার সঙ্গে বাচ্চামি করে? শুধু আমার সাথে না, সে সবার সাথেই বাচ্চামি করে, সে একদম ছোট বাচ্চাদের বাচ্চামি করে কি চেয়েছে? চেয়েছে না, চাবে কেন? এখানে আমরা ভিডিও করতে আসি, ভিডিও করার সময় দুষ্টামি করে, পরিবেশটা হাসি খুশি করে রাখে আর কি। না অনেক সময় দেখি গাড়ির মধ্যে করছেন, দুষ্টামি করছে। হ্যাঁ, এটা ভিডিও, পার্ট অফ ভিডিও। আপনারা টিকটকে দেখেন। যদি ব্যক্তিগত কিছু হতো সেটা তো আপনারা আমার ব্যক্তিগত জীবনের একজন নায়ক ছিলেন, তার সাথে কিন্তু এই ধরনের কোনো ভিডিও কোনোদিন আসলে আপনারা দেখেন নাই। ওই ধরনের ভিডিও আমরা করি নাই। অনেকের প্রশ্ন যে প্রিন্স মামুনের মতো আবার সে হবে না, কার মতো? প্রিন্স মামুনের জায়গাটা সে দখল করবে না তার মতো হবে নাকি? কোনটা? এই যে বললাম, আপনার যে নামটা বলেন সেই নামটা আমি মনে করতে চাই না বা মাথায় আনতে চাই না। মেহেদি জায়গায় মেহেদি ইউনিক, এবং মেহেদির জায়গায় অন্য কোনো নায়ক যখন আসবে ফিউচারে, আরো অনেক নায়কের সাথে আমি কাজ করবো, যেটাই আমি আশা করি তারাও তার জায়গায় ইউনিক হবে। আজকে আপনার বয়স কত? আজকে আমার বয়স এখনো 50 হয় নাই, এই বছরে 50 হয়ে যাবে। সবাই বলছে 12 বছর, কমেন্ট আসতেছে 15 এসেছে। এটা আপনাদের চিন্তা ভাবনা। শেষ। আর কি শেষ? ওই যে আপু জানেন এই যে আজকে ড্রেসটা করেছেন ওজন কত? এই ড্রেসটার ওজন মিনিমাম 20 কেজি হবে। দেখছে এই ফুলের যে ওজন সেটা আরো বেশি। বেনি দেখছেন? কারো মাথায় এত লম্বা বেনি হইতে পারে? এই বেনির ওজন হচ্ছে আরো বেশি, 30 কেজি। আপু এটা কি অরিজিনাল চুল নাকি এমনি নকল? আপনি কি বলছেন অরিজিনাল না এটা? আমি তো জানি আপনার চুল অনেক বড়, তো আসলে ওইটাই এত বড় হয়েছে। এত বড় হয়েছে। হ্যাঁ, চুল যত্ন করার জন্য আমি ব্লুবেল বিউটি পার্লার আর স্টুডিওতে আসি। ওরা আমার চুল খুব যত্ন করে দেয়, আশ্রয় দেয়, বেনি করে দেয়, ফুল লাগায় দেয়। আপু আপনার মানে এখনো চুল এত সুন্দর, মানে এত বয়সে তারপরে যে এত সুন্দর ধরে রেখেছেন, কিভাবে সম্ভব আসলে? এটা হচ্ছে আপনার মনটা ভালো হইতে হবে, আপনি সৎ হইতে হবে, এবং আপনাকে মানে ব্লুবেল বিউটি পার্লার রহস্যটা আসলে কি? সবসময় দেখি ভিন্ন, আজকে বধূ রহস্য। আজকে ফার্স্ট টাইম যেহেতু ওর সাথে শুট করলাম, এই মেমোরিটা আমি ধরে রাখার জন্য আপনাদেরকে ইনভাইট করেছি। মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম একটা শুট। মেহেদি এর আগে কখনো ব্রাইডাল শুটে পার্ট করেন নাই। আমি যদিও অনেকগুলো প্রায় 30-40টার মতো ব্রাইডাল শুট করে ফেলেছি, বাট মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম। এই জন্য আমি ভেবেছিলাম মেহেদির জন্য জিনিসটা যেন মেমোরেবল হয়ে যায়। মেহেদি এখন উঠতি বয়স নাও, উঠতি না বলা যেতে পারে। ও ইনশাল্লাহ আরো অনেক বড় হবে, অনেক বড় জায়গায় যাবে। তো এই তার ফাউন্ডেশনটা যেন সুন্দর হয়, এই জন্য আমি প্রথম থেকে ওকে সব জায়গায় পরিচয় করে দিতে চাই। প্রথম থেকে আমি চাই যে ও সুন্দরভাবে গ্রুম আপ হোক, তার মধ্যে যেন ফাউন্ডেশনটা একদম স্ট্রং হোক, যাতে সে বড় একজন নায়ক হতে পারে। আমি এর মধ্যে সাজা হয়ে গেছে, আপনার সাজা এই যে হয়ে গেছে যে অলরেডি। মেহেদি আপনার কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে অনেকে
কমেন্ট করছেন যে আপনি অনেকেই লায়লাকে কষ্ট দিয়ে, যেটা বলে কষ্ট দিয়ে চলে যায়, 2 দিন পর আবার লায়লা আরেকজনের কাছে যায় শুট করে, কিন্তু সেও আবার ভাইরাল হওয়ার পরে চলে যায়। আপনি কি সেরকম করবেন যে 2 দিন পরে আপনার পেশা খারাপ হয়ে যায়, আপনি লায়লাকে ছেড়ে চলে যাবেন? ছেড়ে যাওয়া ধরে রাখার বিষয় না, বিষয় হচ্ছে আমরা যদি একসাথে কাজ করছি, আমরা একসাথে কাজ করেই যাবো ইনশাআল্লাহ। তবে আমাদের কাজগুলো যতদিন সঠিকভাবে হবে ততদিন আমরা কাজ করে যাবো। অনেকে বলছেন যে অনেকে অনেক ইউ করেন, অনেকে বলেন লায়লা একটা মানুষকে সফলতা দাঁড়া করে দেন এবং এই সফলতা পূরণ হওয়ার পরে আসলে চলে যান। এইটা আসলে আপনি কতটুকু বাস্তব মনে করেন? আমি যাই না, তাহলে তো আমরা যাই কাজ আছে চলে গেছে, আমার কাজ থাকলে আমি চলে যাবো, কাজ না থাকলে এখানে কাজ করবো, কাজের পারপাসে। তার মানে এটা বুঝাচ্ছেন না, সেটা বলেন। ও যেটা বলেছে সেটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল কথা। ও আমার সাথে যতদিন দর্শকরা আমার সাথে যতদিন পছন্দ করবে ততদিনই ও আমার সাথে কাজ করবে। যখন দর্শকরা আমার সাথে পছন্দ না করে অন্য কোনো নায়িকার সাথে ওকে পছন্দ করবে, তখন সে আমাকে বাদ দিয়ে অন্য কোনো নায়িকার কাছে, আমাদের সম্পর্ক ভালো থাকবে, মানে আমাদের সম্পর্ক কাজের পারপাস। যেতেই পারি। আপু একটা প্রশ্ন রাখতেই চাই, সেটা হলো এই যে এত সুন্দর একটা ড্রেস পরছেন, এই ড্রেসে আপনার কারোর সাথে দেখা যায়নি। আপনার এ পর্যন্ত যার সাথে কোলাবোরেশন করছেন, যার সাথে মিউজিক ভিডিও করছেন, কারোর সাথে এই ডিফারেন্ট লুকে দেখা যায় নাই। আপনি কি কোনো আগাম বার্তা দিতে চাচ্ছেন কিনা এই ড্রেসে মেয়েদের সঙ্গে? এই ড্রেসে আসলে কারোর সাথে ব্রাইডাল শুটে এভাবে আসা হবে, কোনো নায়কের সাথে এভাবে আসা হয়নি। মনের কথা বলেন বা অন্য যাদের সাথে ভিডিও করেছে, সাব্বির বা বিরিনান বা যারা আছে তার সাথে ব্রাইডাল শুটে আসা হয়নি, মেয়েদের সাথে আসা হয়েছে। এই জন্যই আপনারা দেখছেন। এটা নিয়ে আগাম কোনো বার্তা চিন্তা ভাবনার কোনো কারণ নাই। না, দর্শক কিন্তু আপনার একজন নায়কের সাথে কিন্তু এইরকম ব্রাইডাল শুট আমরা দেখছি। এই ছাড়া কি আপনার আর কারোর সাথে শুট না, এই ছাড়া আর কারোর সাথে করা হয়নি। তখন ওইটা কি শুট ছিল আসলে? প্লিজ ওইটা ব্রাইডাল শুটই ছিল। স্যার একটা প্রশ্ন মেহেদী ভাই করেছে আগে, সেটা হচ্ছে যে সবসময় আপনাদের কাছ থেকে মানুষ সুযোগ নেয়, যেটা বোঝা যাচ্ছে আসলে কি মনে করেন আপনার থেকে মানুষ সুযোগ নিয়ে চলে? আমি সেটা মনে করি না। আমি মনে করি যে লাইফের একটা স্টেজ একরকম হয়, ওইটা আমার একরকম স্টেজ, ওটাকে আমার স্বাভাবিকভাবে নেওয়া উচিত। আমি ঘেমে গেছি না কই যায় আন্দাজে হাই 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 সবাই কয় মিনিট হয়েছে দাঁড়ান লাইভে আসে, আপনি যাবেন না? আপু এই যে আজকে গোলাপি কালার একটা ড্রেস পরে ভাইরাল লুকে আসছেন, এটা আসলে কেমন? রহস্য কি? গোলাপি কালার কেন বললেন? এটা হচ্ছে আমাদের যেহেতু আমি পার্লারের একটা কাজে এসেছি, এটা আমাদের পার্লারের যিনি ওনার আছে উনি ভেবেছেন যে এই কালারটাই আমাকে খুব স্যুট করবে, সবচেয়ে বেশি ভালো লাগবে। আচ্ছা, অনেকের প্রশ্ন হচ্ছে সহজ সরল বোকা, কথাটা কতটুকু সত্যি? আমি বোকা সহজ সরল সব বিশ্বাস পাই, আমি সব মানুষকে বিশ্বাস করি, আমি মানুষকে বিশ্বাস করতে চাই। আপনি কাকে বোকা? আমি আসলে অনেকদিন চলছি, কাজ করছি, তো ওনাকে যে ব্যাপারটা বোকা বলেছেন, আসলে বোকা আমাদের সমাজে তাকে বলে যে আসলে সরল মনে মানুষকে ভালোবাসে, আর যে চালাকি করে চুরি করে তাকে চালাকি বলে। এটাই হচ্ছে সমাজ। তো কারোর সাথে চালাকিও করে না, চুরিও করে না, এই জন্য তাকে বোকা বলে। ওটা মানুষকে সহায়তা করে, মানুষের পাশে থাকে, মানুষকে ভালোবাসে, মানুষ ওকে বিপদে ফেলে, এই জন্য ওকে বোকা বলা আমি মনে করি ঠিক না। এটা আসলে ওর মানবিকতা, এটাই ওর সৌন্দর্য, এটাই স্মার্টনেস। অবশ্যই দিবেই। এটা হচ্ছে যে যারা ক্রিমিনাল, যাদের মানবতা থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, তা অবশ্যই যে তাকে সুযোগ দেয়, যে তাকে ভালোবাসে, তাকে বিপদে ফেলে চলে যাবে। এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বোকামি কাজটা কি ছিল? আমার কাছে কোনো কাজটাই বোকামি না। আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। আমি যেটা করি আমি সরল বিশ্বাসে করি এবং মানুষের যাতে ক্ষতি না হয় এরকম। আমি যদি কোনো ক্ষতি করতাম, মানুষের হার্ম করতাম, তাহলে আমি ভেবে নিতাম আমি জানতে চাইছি, যেহেতু পূর্বের কথা নাম নিতে যাচ্ছি না, আপনি বুঝতে পেরেছেন যে এই কাজটা করা কি আপনার জীবনের সবচেয়ে বোকামি ছিল? আমার এন্ড থেকে কখনোই বোকামি না। আমার এন্ড থেকে ভালোবাসা ছিল, আমার এন্ড থেকে রেসপন্সিবিলিটি ছিল, আমার এন্ড থেকে সম্মান ছিল। এখন আমার সাইডে কোনো কমতি কখনোই ছিল না। আপনি কখনোই বলতে পারবেন না যে আপনার এন্ড থেকে কমতি ছিল, ভালোবাসার অভাব ছিল বা দায়িত্বর অভাব ছিল। তো অন্য প্রান্ত থেকে যদি কেউ আমাকে কষ্ট দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত। আপনি এই নামটা এখন শুনতেই পারেন না, আমি নামটা মনে করতে চাই। মেহেদী, আমি আরেকটা প্রশ্ন করব, কেউ যদি কাউকে কষ্ট দেয় সে কি কোনোদিন সুখ হতে পারে কিনা? সুখী হতে পারবে কি না এটা সৃষ্টিকর্তা জানবে, আমি আসলে বলতে পারবো না। কারণ কি সুখী হতে পারে, নাও পারে, সেটা সে যেভাবে সেট করে নেয় তার সিস্টেম, বা এটা আমি বলতে পারবো না, এটা সৃষ্টিকর্তা বলতে পারবে। মেহেদী, আরেকটা প্রশ্ন, অনেকে আছেন যে অনেক প্রেম করেন যে ফায়দা লোটার জন্য, অনেকে গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি করার জন্য, আবার গাড়ি বাড়ি করার পরে চলে যায়। আপনি কি এটার সাথে সহমত? সহমত আসলে প্রশ্ন হচ্ছে মূলত আপনি আপনি বিশ্বাস করেন
কি যে লায়লা আপুর সঙ্গে এরকমই করে মানুষ, সেটা বলেন। আমার সাথে এরকম করে হ্যাঁ মানুষের আমি আসলে ওনার ওই ব্যাপারে আমি কখনো ফলো করি না, আমি শুধুমাত্র আমার কাজগুলো নিয়ে আমার সাথে ব্যস্ত থাকি, কিন্তু আগের বা পরের ওনার লাইফে কি হয়েছে আমি এর ব্যাপারে জানি না। না, মানুষ যে সুযোগ নেয় সেটা বিশ্বাস করেন না। মাসে আমি দেখি তো আমার আশেপাশে আসলে ওনার পাশাপাশি কিছু মানুষ থাকে যার জন্য সে খুবই ভালোবাসা প্রকাশ করে, পরবর্তীতে হয়তো বা সেখানে তারা মিসবিহেভ করে চলে যায়, তার সাথে রং বিহেভ করে, এরকম কিছু করতে পারে, ঘটতেছে। আপনার সেই সুযোগটা নিচ্ছেন না। আমার মধ্যে কি এরকম সুযোগ আপনি দেখছেন যে আমি নিয়েছি, এরকম কি পেয়েছেন আপনারা? না কিছুদিন আগে আপনাকে কেউ চিনতেন, এখন সারা বিশ্ব চেনে। আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো যে আমাকে চিনতেছে, আমি এগিয়ে যাচ্ছি, এটার জন্য আমি হ্যাপি। না এটা কার কারণে? এটা কার কারণে বলতে আমার কাজের কারণে, এবং আমার যে লাইলা পার্টনার উনি হয়তো আমার সাথে কাজ করছে, বিধায় ওনার সহযোগিতায় আমার কাজগুলো ভালো হচ্ছে, এই জন্য হয়তো আমার মানুষ নিচ্ছে। এই প্রশ্নটা সবার যে লায়লা আপু থেকে সবাই সুযোগ নিয়ে ভাইরাল হয়, তারপর তাকে ছেড়ে যায়। আচ্ছা, এত সুন্দর চুলের বেনি এটা যদি করতে হয় কেমন খরচ হবে? আপনি যেটা পরে আছেন জুয়েলারি ড্রেসেস, এগুলোর প্রাইস কেমন? আমি যেটা বলেছিলাম একবার যে ব্লুবেল বিউটি পার্লার স্টুডিও, ওদের মধ্যে এই সুযোগটা আছে যে তারা সম্পূর্ণ মেকওভারের সাথে জুয়েলারি অ্যান্ড ড্রেসটা প্রোভাইড করবে আপনারা যদি চান ম্যাচিং করে। And এখানে সবকিছু এত রিজনেবল যে সবার সাধ্যের মধ্যে, যে কোনো কেউ, তেমন না যে ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ হইতে হবে বা মিডিয়ার কেউ হইতে হবে, যে কোনো সাধারণ মানুষই এখানে এসে সম্পূর্ণ গেটআপ নিয়ে একটা পার্টি বা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে। আপনি যেটা পরে আছেন প্রাইস কেমন? কোটি টাকা, যেহেতু আমি পড়েছি, ব্লু ফেয়ারি লাইলা পড়েছি, সেই ড্রেস, মেকওভার, জুয়েলারি সবকিছু কোটি টাকার উপরে, কোটি টাকা ড্রেস। এটা অবশ্যই বাংলাদেশের বাইরে, ডেফিনেটলি সবগুলো ইম্পোর্টেড জুয়েলারি, ইম্পোর্টেড ড্রেস, ফুলটাও ইম্পোর্টেড। কোন দেশ থেকে ইম্পোর্ট করেছেন? এটা গ্লোবাল বলতে পারে। তো তাহলে এখানে কি কেউ সাজতে চায় আপনার মতো? পুরোটাই সেজে আসে, এমন না যে একটা জামা কিনতে হবে, গহনা কিনতে হবে, এরকম কিছু না। তারা এখানে এসে সবকিছু চুজ করে নিতে পারে। এখানে সমস্ত রকমের ব্যবস্থা আছে? মানে এই ব্যবস্থা কি এই পার্লারে আছে? এই ধরনের ব্যবস্থাই এই পার্লারে এটাই প্রথম, মানে এটাই প্রথম বাংলাদেশে গ্লোবাল বিউটি পার্লার স্টুডিও এই সুযোগটা দিয়েছে সবাইকে যে আপনি আসবেন, এসে ড্রেস চুজ করবেন, জুয়েলারি চুজ করবেন, অ্যাক্সেসরিজ চুজ করবেন, এবং সাথে সাথে মেকআপও নেবেন। এই সুযোগটা এবং এই অপরচুনিটিটা বা এই সার্ভিসটা এই বাংলাদেশে এটাই প্রথম। আচ্ছা, অনেকেই বিয়ের সাথে চায়, সেক্ষেত্রে এখানে সব করতে পারবে, সব ধরনের মেকআপ করতে পারবে। আপনার রেফারেন্সে কেউ যদি আসতে চাই এখানে, তাহলে কি ধরনের ডিসকাউন্ট পাবে? পুরো একটা মাস জুড়ে আমার নাম ধরে যদি বলে যে আমরা লাইলাপুকে দেখে এসেছি, তাহলে এখানকার পার্লারের কর্তৃপক্ষ তাদেরকে 50% ডিসকাউন্ট দিবে। আর এই যে আপনার সামনে যে সাংবাদিকরা রয়েছে এনাদের জন্য কত পার্সেন্ট? এনারা ছেলে, এনাদের জন্য কোনো ডিসকাউন্ট ফ্যামিলি আছে না, ফ্যামিলি আছে না, বউ আছে